কংগ্রেস ফ্যামিলি থেকে আমার পলিটিক্যাল চয়েস ওয়াজ ভেরি ক্লিয়ার যে বাজপেয়ীজি পথে হাঁটতে চেয়েছিলাম এবং ন্যাচারালি যখন বাড়িতে বকা দেয়নি বকা মানে আমি যখন ফাইনালি আমার ঠাকুরদাদা একটু ইন্ডালজেন্ট ছিলেন, লোকে বলে আমি তো আমার ঠাকুরদাদার আদুরে মাদুর, তো উনি বললেন যে এইরকম ভাবে হয় না, এরকম হাওয়ায় কথা বললে হয় না, তুমি কংগ্রেস নিয়ে কিছু জানো না, বিজেপি নিয়ে কিছু জানো না, তুমি আমার সঙ্গে তাহলে বই পড়তে হবে। কোথেকে বই পাবো? উনি আমায় নিয়ে গেলেন, উনি কলেজ স্ট্রিটে নিয়ে গেলেন, বই কেনালেন, আমার এখনো বইগুলো আছে এখানে। সংঘের বাঞ্চ অফ থটস, বাজপেয়ীজির লেখা তখন এই সেটা বোধহয় ছিঁড়ে গেছে, এতবার পড়েছি পুরনো ওনার লেখা, আদভানিজির লেখা, এগুলো তখন আমায় কিনে দিচ্ছিলেন। বাট আমার বই শুধু কিনে শোকেসে থাকে না, আমি লিটারালি বই ভীষণ ভালোবাসি বই পড়তে। এখন সময়টা কম, হ্যাঁ এগুলো তো আমার বাচ্চা বেলাকার ছোটবেলাকার, এগুলো ওই দিকটা যখন দেখবে তখন আমার ইতিহাস আমার আবার পেছন দিকে আছে, একবার বাড়িটা দেখি। হ্যাঁ দেখবে। কলেজ স্ট্রিটের দোকানের বইওয়ালা বলছে যে আপনি এত ছোট একটা মেয়েকে নিয়ে এসছেন, ও এইখানে পার্টির মানে যাদের বই আপনি বলছেন এইখানে মানে আইএসডব্লিউ বিমের পাশে মুরলীধর সেন। তো আমি নাছরবান্ধা, আমি চলো আমি পার্টি অফিস দেখবো। পার্টি অফিস দেখে ভক্তি হয়নি, পুরোনো পার্টি অফিস, তুমি গেছো বোধহয় শেখাতে। কিন্তু ভোলাদা ছিল, ভোলাদা সে এখন ভোলাদা মারা গেছে, ভোলাদা ছিল, ভোলাদা ফর্ম মানে ওর নিচে বসছিলাম না, আমি পার্টির মেম্বার হবো। তো সে আর অত উত্তেজিত, ওর পার্টির মেম্বার তখন কেউ হয়ই না বোধহয়, খুব কম লোক পার্টির মেম্বার ছিল। 1 টাকা দিয়ে আমি পার্টির ফর্ম কিনেছিলাম এবং আমি সেই থেকে বিজেপির প্রাইমারি মেম্বার। তারপর ন্যাচারালি জীবন, ক্লাস 9 বিয়ে, সব সংসার টংসার করতে গিয়ে আমার বাড়ির অভিজাত পরিবার পার্টি করতে দেয়নি। 2009 সাল থেকে আমি তখন 4 সালে বেরিয়ে এসেছি বাড়ি থেকে, আর আমার কোনো বাধ্যবাধকতা নেই। ঠাকুরদাদা চলে গেছেন 2002 সালে, 2009-তে ইলেকশনে দাঁড়ায়, 2009-তে অ্যাক্টিভলি পার্টি জয়েন করে, রাহুলদা তখন প্রেসিডেন্ট। 2011-এ বালিগঞ্জ থেকে লড়লাম। সেই সময় আমার বাবা ডিসিশন নিলেন, হয়তো ফ্যামিলির চাপে, আমাকে ত্যায্য মানে আমি কিছু ইনহেরিট করতে পারবো না। সো আমি আজও কিছু ইনহেরিট করতে পারিনি। ইট ডাজন্ট ম্যাটার, আমি দেশের সেবা করছি। 2011-তেও বালিগঞ্জে, আর 2026 যখন অনেকে বলছে এবার পরিবর্তন হবে, সেবারও তুমি বালিগঞ্জে। তখনও পরিবর্তন হয়েছিল, তখনও পরিবর্তন, এবার একটা পরিবর্তনের সাক্ষী হবো। তাহলে কি লাকি চার্ম বলবে না অঘটন কিছু হয়ে যেতে পারে? আমি পার্টির জন্য লাকি চার্ম বলছো? এটা বিশাল সম্মান। আমি 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 জিজ্ঞেস করছি যে এটা মানে 2011-র পরিবর্তনের বছরে ক্যান্ডিডেট, আর যদিও সে বছর বিজেপি খুব বেশি লাভ না, বিজেপি একেবারেই কিছু করতে পারে, কিন্তু 2026-এ মানে সেই 11 থেকে 26-এ অনেক কিছু বদলেছে, অনেক কিছু বদলেছে। আমিও পার্টিকে অনেক বেটার বুঝেছি, সংগঠনে অনেক বেশি ছিলাম এবং 2011 থেকে 26-এ 15 বছর আমি বালিগঞ্জ ছেড়ে যাইনি।